এবং উসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে তাদেরকে আমরা এই বাংলাদেশে রাজনীতি করতে দিব না ইনশাআল্লাহ। এবং উসমান হাদি ভাইয়ের যে শপথ একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবের রূপ দেওয়ার জন্য আমাদের উসমান হাদি ভাই বিপ্লব পরবর্তী, জুলাই বিপ্লব পরবর্তী তিনি লড়াই সংগ্রাম জারি রেখেছেন। তিনি সবসময় কথা বলেছেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন। যে কারণে এই পতিত ফেসিস্টরা এবং কালচারাল ফেসিস্ট চক্র ওনাকে হত্যা করেছে এবং সর্বশেষ ওনাকে গুলি করে আমাদের এই উসমান হাদি ভাইকে শহীদ করেছে। তো আমরা আজকে শপথ নিচ্ছি উসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, বিশেষ করে আজকে আমি ঠাকুরগাঁয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবীদের সাথে কথা বলছি। আজকে যদি উত্তরবঙ্গের কথা বলি, গত 54 বছরে উত্তরবঙ্গের কোনো পরিবর্তন আসেনি। কেন আসেনি? এই উত্তরবঙ্গের যারা রাজনীতি করেছে, যারা রাজনীতিবিদ হয়েছে, সবসময় এই ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে। ঠাকুরগাঁয়ের মাটিও মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। সে কারণে এখনই সময় আমাদের যারা ইনসাফের প্রতিনিধিরা আছে আমাদেরকে মনোনীত করতে হবে। আমি এখানে যারা প্রতিনিধি আছে তাদেরকে বলবো, আপনারা উসমান হাদি ভাই থেকে একটু শেখেন এবং আপনারা করছেন। উসমান হাদি ভাই কীভাবে ক্যাম্পেইন করেছে, কীভাবে মানুষের কাছে গিয়েছে, কীভাবে মানুষের মন জয় করে নিয়েছে, কীভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, সেভাবে আমাদের কথা বলতে হবে। মাটিও মানুষের ভাষা বুঝতে